তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব পেঁয়াজকলি দিয়ে কাতল মাছ। এখানে 5 পিস কাতল মাছ নিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজকলিও কেটে নিয়েছি। তো এখানে আমি ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, আর এদিকে আমি মশলা পেস্ট করে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা। যেহেতু আমি পেঁয়াজকলি দিয়ে মাছটা রান্না করব, তার জন্য আমি এক্সট্রাভাবে পেঁয়াজ আর পেস্ট করে নেইনি। তো এখানে শুধু পেস্ট করে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। আজকেও তেমন কিছু একটা রান্না করব না, পেঁয়াজকলি দিয়ে মাছ, আলুর দম করব। আলুর দম করলে আর কি রাত্রেও হয়ে যায় রুটির সাথে, তার জন্য আলুর দমটা আমি দুপুরেই করে নেব। আর করব সয়াবিনের ঝাল পেঁয়াজকলি দিয়ে। তো মাছটা হয়ে গেলে আলুর দমটা বসিয়ে দেব। আলুর দমটা এখন করতাম না, রাত্রে করতাম। দেখতেছি রাত্রে ঠান্ডার দিন ভালো লাগে না রাত্রে রান্না করতে, তার জন্য দুপুরেও একটু খাওয়া হয়ে যাবে, রাত্রেও রুটির সাথে হয়ে যাবে। বন্ধুরা, আমি পেঁয়াজগুলোটাকে ভালো করে ফ্রাই করে নামিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ফ্রাই করা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। এবার ভালো করে মশলাটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি কালারের জন্য দেই। বন্ধুরা, শীতের দিনে কিন্তু পেঁয়াজগুলিটা খেতে ভীষণই ভালো লাগে যে কোনোর সাথে। এই শীতকালে বেগুন ভর্তা, আলু ভর্তাতে পেঁয়াজকলি দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। মাছের সাথে তো ভালো লাগেই। মাছটা কিন্তু আমি ঝোল করব না, একদম মাখা মাখা করব, তার জন্য একটুখানি জল দিয়েছি। ঝোলটা ফুটলেই আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাছটা এনে দিই। এটা হচ্ছে আলুর দম, এটা সয়াবিনের তরকারি। এটা सिनेमैटिक लाइटिंग नहीं आएगी, फ्लैश ऑन करेंगे। খেয়ে বলবি, হ্যাঁ খেয়ে বলবি কেমন হয়েছে। ठीक है। बहुत टेस्ट अच्छा हुआ है, टेस्टी हुआ है।